হ্যালো স্টুডেন্ট, আজকের তোমাদের এই পর্ষদের টেস্ট পেপারের গণিতের দ্বিতীয় সেট যেটা আছে 377 নম্বর পেজের তার 1 নম্বর 2 নম্বরগুলো সলভ করাবো। আর তোমাদের বলে রাখি, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবে সমস্ত ইতিহাস এবং ভূগোলের কিন্তু এবিটিএ টেস্ট পেপারের 1 নম্বর 2 নম্বরের উত্তরগুলো কিন্তু প্রস্তুত করা আছে, যেটা অনেক চ্যানেলে কিন্তু তোমরা পাবে না। এবং এবিটিএর অনেক গণিতের সেটও সলভ করা আছে। দেখো, একদম প্রথম প্রশ্ন দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদাসলের এত হবে। সুদাসলের 2/5 অংশ হবে। ক্লিয়ার? তাহলে 10 বছরের সুদ সমান সুদাসলের 2/5। আচ্ছা, তাহলে আমি কি করব দেখো, আমি তাহলে এটাকে তো এরকম করতে পারি যে দেখো, তাহলে কি লিখতে পারি, আই সমান কি লিখতে পারি, সুদটা কি বলছে, সুদাসলের মানে সুদ প্লাস আসল, সুদাসলের 2/5 অংশ, এটা নিশ্চয়ই লিখতে পারি। এবারে দেখো, 5টা এদিকে এলে কি হবে, 5i সমান, আর 2টা গুণ করে দাও, 2i প্লাস 2p। ওকে, এবারে দেখো 2iটা এদিকে আনো, তাহলে 5i মাইনাস 2i সমান 2p। এটাকে তাহলে বিয়োগ করো, 3i সমান 2p। তাহলে i সমান, তাহলে মানে সুদ সমান কী হবে, 2/3p। এবারে দেখো এটা সুদের সূত্র কি, ptr/100, p ইন্টু টিটা কত, টিটা বছর, কত বছর, 10 বছর বলেছে, 10, আরটা নেই, বাই 100, 2/3p। দেখো পি কেটে গেল, তাহলে আর এর মানটা বার করতে বলেছে প্রশ্নে, তাহলে আর সমান, এদিকে তো 2/3 আছে, আচ্ছা, ইন্টু 100টা উপরে যাবে আর 10টা এদিকে নিচে আসবে। ওকে, একটা শূন্য কাটলো, তাই তো, তাহলে 10 20/3। ওকে, তাহলে এটাকে পূর্ণ ভাঙালে হবে 6 পূর্ণ 2/3%। হলো, এটা দেখবে তোমাদের অপশান এতে আছে। হলো, তার পরের প্রশ্নে যাচ্ছি। তারপরে দেখো দ্বিতীয়টা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 35 সমান 0 হলে বীজদ্বয় দিয়ে দিয়েছে এ ও বি এর মান কত। দেখো আমি এই সমীকরণটা লিখে নিয়েছি। ওকে, দেখো এই যে সমীকরণটা লিখে নিয়েছি, এখানে দেখো দুটো বীজ দিয়ে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি দুটো সমষ্টি আলফা প্লাস বিটা ইকুয়াল টু সূত্র কি, মাইনাস b/a। ওকে, আচ্ছা, দুটো বীজ কত দিয়েছে, -5 প্লাস আরেকটা বীজ দিয়েছে, দেখো প্রশ্নে দিয়ে দিয়েছে, আমি শুধু বীজের মানটা শুধু বসিয়ে দিচ্ছি, সমান -b/a। ওকে, তাহলে এটা -5 আর -7 সমান -b/a। ওকে, তাহলে এটা কত হবে, 12, তাহলে -12 ইকুয়াল টু -b/a। ক্লিয়ার? দুদিকে কাটা গেল। ওকে, আর একটা কী দিয়েছে, বীজ দুটোর গুণফল দিয়েছে, মানে আলফা বিটা সমান আমরা কি জানি, c/a, তাই তো। বীজ দুটোর গুণফল তাহলে বার করে নিই, তাহলে -5 ইন্টু -7 সমান কত হবে, c/a। তাহলে 35 সমান c/a। ওকে, দেখো এখান থেকে যদি আমরা কোনাকুনি গুণ করে নিই, এই কোনাকুনি করলাম, এই কোনাকুনি করলাম, তাহলে কি বি সমান কী হবে, 12a। ওকে, আচ্ছা, আর এখানে এই যে সির মানটা দেখো জানি, এইটা সি, তাই তো, তাহলে আমরা কি লিখতে পারি, যে 35a সমান সির মানটা বসিয়ে দিচ্ছি 35, তাহলে এ সমান কত হবে, 35/35 সমান 1, তাই তো। তাহলে এই এর মানটা বসিয়ে দিচ্ছি এখানে, 12 ইন্টু 1, তাহলে বির মানটা কত হলো, 12, তাই তো। তাহলে এ ও বি এর মানটা পেয়ে গেলাম, এখানে লিখে দিতে পারো, এ এর মান বসিয়ে পাই
ওকে, তাহলে অতএব এ ও বি এর মান কত হলো দেখি, এর মান 1, 1 ও বির মান হচ্ছে 12। ওকে, তারপরের দাগে যাচ্ছি। তারপরের প্রশ্ন দেখো, এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র কোণ ও এ বি সমান 50 ডিগ্রি হলে কোণ এ সি বি। আচ্ছা, তাহলে আগে এবিসি ত্রিভুজটা আঁকি। দেখো আমি এ বি সি হলো, এটা ও হচ্ছে পরিকেন্দ্র। ওকে, তাহলে ও এ বি দিয়েছে, তাহলে ও এ বি, ও এ বি। ওকে, ও এ বি দিয়েছে 50 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে ও এ বি, ও এ বি, তাহলে এইটা হচ্ছে 50 দিয়েছে। ক্লিয়ার? এইটা কত? 50 ডিগ্রি। তাহলে আমি লিখে দিচ্ছি যে ও এ বি 50 ডিগ্রি দিয়েছে, আর এ সি বির মান বার করতে বলছে। এ সি বি, এই কোণটার মান বার করতে বলছে, এ সি বি বার করতে বলছে। আচ্ছা, আমরা দেখছি, দেখো এটাই যেহেতু কেন্দ্র, তাহলে এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাহলে কি লিখতে পারি, যে ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, আবার দেখো, তাহলে এইটা একটা ত্রিভুজ, তাই না? এই ত্রিভুজে দেখো, তাহলে এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান। কোনো ত্রিভুজের দুটো বাহু কিন্তু সমান হলে ওই বাহু দুটোর বিপরীত কোণগুলো সমান হয়। মানে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার এই বাহুটা এই বাহুটা সমান, তাহলে এর বিপরীত কোণটা এইটা, আর এর বিপরীত কোণটা এটা কিন্তু সমান হবে। তো এটা যদি 50 হয়, এটাও 50 হবে। ওকে, তাহলে আমি কারণটা লিখে দিচ্ছি। দেখো, এই যে আমি লিখে দিচ্ছি, যেহেতু ত্রিভুজের দুটো বাহু সমান হলে ওই বাহু দুটো বিপরীত কোণ সমান হয়। মানে এই দুটো বাহু সমান, তাহলে এই কোণটা যা, এই কোণটা হবে তা। তাহলে ও এ বি যেহেতু 50 ডিগ্রি, তাহলে অতএব কী লিখতে পারি, অতএব ও এ বি সমান ও বি এ, ও বি, তাহলে এটা তো 50 দেওয়া আছে, তাহলে এটাও 50 সমান 50 ডিগ্রি। ওকে, তাহলে এটা যদি 50 হয়, তাহলে এটা পারবো 180 থেকে এই দুটো 50 হচ্ছে বিয়োগ করব। তাহলে অতএব এ ও বি সমান কী হবে, 180 ডিগ্রি বিয়োগ, তাহলে কী লিখব, তাহলে 50 যোগ 50, 50 যোগ 50, তাহলে 180 ডিগ্রি বিয়োগ 100 ডিগ্রি, এটা সমান হচ্ছে 80 ডিগ্রি। ওকে, তাহলে এইটা হচ্ছে 80 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা, এবারে দেখো এর পরিবৃত্তটা হচ্ছে আঁকা হয়নি, পরিবৃত্ত আঁকা হয়নি। দেখো এবারে কি হবে, এবারে এই যে বৃত্তস্থ কোণ, এই যে কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ, এটা আমরা জানি। তাই এটা যদি 60 হয়, তাহলে এটা নিশ্চয়ই 30 হবে। কেন? এই কোণটা এই কোণের দ্বিগুণ হলে, তাহলে এই কোণটা এই কোণের অর্ধেক হবে। তাহলে এসিবিটা বার করতে বলছে। তাহলে অতএব কোণ এসিবি সমান কি লিখতে পারি, হাফ কোণ এওবি, তাই তো? তাহলে হাফ এওবি কোণের মান কত, এওবি কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি। কোথায় গেল, এওবি কোণের মান হচ্ছে 80 ডিগ্রি হচ্ছে বেরিয়েছে। তাহলে 2 4 8 0, তাহলে 40 ডিগ্রি। ক্লিয়ার? আশা করি এই অ্যান্সারটা তোমাদের যেটাতে আছে, এটা দেখো সিতে আছে। ওকে, এটা সিতে। ওকে, দেখো তার পরের প্রশ্ন বলছে, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। তাহলে আগে আমি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের মানটা বার করি, তারপর সেটাকে বৃত্তীয় মানে ট্রান্সফার করে দেবো।
দেখো এই যে সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের মান এর একটা সূত্র আছে, যেটা আমি লিখছি। দেখো 2 × n-2 × 90° বাই 6। এনটা কি, এখানে 6টা যেহেতু বলেছে 6টা ষড়ভুজ, তাহলে 6 বসবে এখানে। তাহলে দেখো 2 × 6 - 2 × 90° বাই 6 হলো। 2 × 3 = 6, 3 × 3 = 9, 0। এটাকে 4 হবে, 4 আর 30 কত, 120° হলো। তাহলে এইটার এর বৃত্তীয় মানটা চেয়েছে। তাহলে 120° এর বৃত্তীয় মানটা কেমন বার করতে হয় বলো দেখি? শুধু π/180° π/180 দিয়ে গুণ করে দিতে হয়, হলো। তাহলে 120 × π/180 হলো। 0 0 কেটে গেল, 6 × 2 = 12, 6 × 3 = 18। তাহলে উত্তর কত হবে? 2π/3। ওকে, এটাই উত্তর। এটা দেখবে তোমাদের বি অপশানে আছে। তার পরের প্রশ্নে যাচ্ছি। দেখো তার পরের প্রশ্নটা দিয়েছে, একটি সমকোণী চৌপল মানে আয়তঘন। ওকে, আয়তঘনের উদাহরণ এই যে ইটটাকে মনে রাখবে, ইট, বই খাতা এগুলো সব আয়তঘন। একটি সমকোণী চৌপল বাক্সের ভিতরের আয়তন দিয়েছে। তার মানে সমকোণী চৌপল এর আয়তন এইটা, মানে ABC। এ মানে দৈর্ঘ্য, বি প্রস্থ, আর সি উচ্চতা। তাহলে ABC সমান এইটা। আর ভিতরের ভূমিতল, দেখো এই বাক্সের যে ভেতরের ভূমিতলটাকে কিন্তু ওটাকে কিন্তু আয়তক্ষেত্রের মতো দেখতে। তার মানে এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে AB দিয়েছে এইটা। তাহলে প্রশ্নে কি দিয়েছে? প্রশ্নে দিয়েছে দেখো ABC মানে এটা আয়তঘনের আয়তন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ABC দিয়েছে কত? 440। আরেকটা কি দিয়েছে? আয়তঘনের ভিতরের ভূমিতলটাকে দেখতে কেমন? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল AB মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা দিয়েছে 88। ওকে, তাহলে দেখো অঙ্কটা খুবই সহজ। এবির মান তো আমরা জানি, এখান থেকে বসিয়ে দিই। তাহলে 88 × C সমান 440, বা সি সমান কত হবে? 440/88। ক্লিয়ার? আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার। তাহলে 11 8 88, 11 4 44, 0 8 5 40। তাহলে সি এর মানটা কিন্তু হচ্ছে 5, মানে এটা সিটাই কিন্তু উচ্চতা। এটা ABCটাকে শর্টে লেখা আছে, হ্যাঁ। এটা এ কে দৈর্ঘ্য, বি প্রস্থ, এটা উচ্চতা। তাহলে সির মান তাহলে বলেছিল উচ্চতা কত? তাহলে উচ্চতা 5 সেমি। এটা কততে আছে? বি অপশানে আছে। তার পরের প্রশ্নে যাচ্ছি। তার পরের প্রশ্ন দেখো, 6 7 x 8 y 14 সংখ্যাগুলির গড় 9 দিয়েছে। মানে এদের গড় যেটা হবে সেটা হলো 9। তাহলে এদের গড় কেমন বার করব? এগুলোকে কটা সংখ্যা আছে দেখো, 1 2 3 4 5 6টা। তাহলে এদের যোগফল বাই 6 ইকুয়াল টু এটা। গড় তো এভাবেই বার করতে হয়। তাহলে গড়টা কত না, 6 + 7 + x + 8 + y + 14, নাকি? এটাকে আমরা 6 দিয়ে ভাগ করব, সমান কত হবে? 9। ওকে, তাহলে এগুলোকে আমরা সংখ্যাগুলোকে যোগ করলে দেখবে 35 + x + y বাই 6 ইকুয়াল টু 9। 6টা সেদিকে যাবে, তাহলে 35 + x + y সমান 9 6 54। তাহলে x + y সমান কত হবে? 54 - 35। তাহলে x + y সমান কত হবে? 19। এটা কিন্তু অপশান বিতে আছে। ওকে, তারপরে 2 এর দিকে যাচ্ছি। দেখো তারপরে শূন্যস্থান পূরণের প্রথম অঙ্কটা দেখো, এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আর গুণফলের অনুপাত। সমষ্টি কি? আলফা প্লাস বিটা, আর আলফা বিটা তোমরা সূত্র জানো। এই যে সমীকরণটা, এর বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা ইজ টু আলফা বিটা।
এইটা তোমাকে বার করতে বলছে। অঙ্কটা খুবই সহজ। বীজদ্বয়ের সমষ্টি কি হয়? মাইনাস বি বাই এ হয়। মাইনাস বিটা কত এখানে? 12 বাই এ 7। আলফা বিটা মানে বীজদ্বয়ের গুণফল কি? সি বাই এ মানে 18 বাই 7। ক্লিয়ার? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর 7 7 হচ্ছে কেটে যাবে, তাহলে 12:18। তাহলে কত হবে? 6 2 12, 6 3 18। ক্লিয়ার? তাহলে 2:3 অ্যান্সার হবে। এটাই অ্যাকচুয়ালি এই অংশটা হচ্ছে শূন্যস্থানে বসে যাবে। এটা বক্স করে দিলাম, এটাই শূন্যস্থানে বসে যাবে। তারপরে দেখো দ্বিতীয় অঙ্কটা কি বলছে দেখো। দ্বিতীয় অঙ্কটা বলছে দেখো, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি সমহার বৃদ্ধি হয়। সময়ের সঙ্গে নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটা কি হবে? সমহার বৃদ্ধি। সমহার বৃদ্ধি হলো। এই অংশটাকে তোমরা বক্স করে দিচ্ছি, এটাই শূন্যস্থানে বসিয়ে দেবে। তারপরে দেখো তৃতীয় অঙ্কটা আছে কি। তৃতীয় অঙ্কটা দেখো বলছে, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে স্পর্শ করে। এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শক হলো ড্যাশ সাধারণ স্পর্শ হলো। তার মানে কি বলছে? দুটি বৃত্ত, ধরো এই একটি বৃত্ত, ওকে, আর একটা ধরো এই একটি বৃত্ত হলো। ক্লিয়ার? দেখো তাহলে এইখানটায় বলছে এ বিন্দুতে স্পর্শ করে, মানে এইটা হচ্ছে এ হবে। ক্লিয়ার? এইটা এ হবে। এইটা ধরো কেন্দ্র তুমি ধরতে পারো ইচ্ছা খুশি, ধরো সিডি ধরলাম, তাহলে এইটা এ। তাহলে এইখানে বলছে একটা স্পর্শক, স্পর্শকটার নাম আমি দিলাম ধরো পি কিউ। ক্লিয়ার? তাহলে তোমরা যখন দেখবে মনে রাখবে দুটি বৃত্ত সাধারণ স্পর্শকের বিপরীত পার্শ্বে যখন অবস্থিত হবে তখন কিন্তু এই সাধারণ স্পর্শকটাকে তির্যক সাধারণ স্পর্শক বলে। এটা তো পি কিউটা তো সাধারণ স্পর্শক, এই বৃত্ত দুপাশে অবস্থিত হলে সেটাকে কি বলবে? তির্যক সাধারণ স্পর্শক। ওকে, তাহলে দেখো তোমাদের যদি মনে না থাকে লিখেই দিলাম। মনে রাখবে দুটি বৃত্ত সাধারণ স্পর্শকের, এটাই কিন্তু পি কিউ সাধারণ স্পর্শক, মানে দুজনকেই স্পর্শ করেছে। এই পি কিউ এই সাধারণ স্পর্শকের বিপরীত পাশে দুটি বৃত্ত অবস্থিত হলে তাকে তির্যক সাধারণ স্পর্শক বলে। তাহলে তোমরা শূন্যস্থানে কি লিখবে বলো দেখি? তির্যক। ওকে, বক্সের মধ্যে যেগুলো আছে সেগুলো শূন্যস্থানে বসিয়ে দেবে। তারপরের প্রশ্ন দেখো, বলছে এ ও বি পরস্পর পূরক কোণ হলে, পূরক কোণ মানে এ আর এ যুক্ত বি সমান 90 ডিগ্রি হলো, মানে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাকে পূরক কোণ বলে। তো এ ও বি পূরক কোণ হলে বলছে সাইন এ সমান কত। দেখো আমরা কি জানি? পূরক কোণ মানে এ প্লাস বি সমান 90 ডিগ্রি, তাই তো? তাহলে এ সমান তাহলে কত হবে? এ সমান তাহলে কী লিখব? 90 ডিগ্রি মাইনাস বি। ওকে, তাহলে অতএব কী বার করতে বলছে না? সাইন এ। সাইন এ সমান তাহলে কত লিখব? তাহলে সাইন এর জায়গায় এর মানটা হচ্ছে বসিয়ে দিচ্ছি, সাইন 90 ডিগ্রি মাইনাস বি। ওকে, এইটা দেখবে পূরক কোণে একটা সূত্র আছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় কস থিটা, তাহলে কস বি হবে, তাই তো? তাহলে শূন্যস্থানে তোমরা এই অংশটা বসিয়ে দেবে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। এখানে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে এখানে যাই থাকুক সেটা থিটা, এখানে বি আছে, বিকে থিটা ধরেছি, তাহলে কি কস থিটা মানে কস বি উত্তর হবে। ওকে, দেখো একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি হবে? পাই আর স্কোয়ার এইচ, এবং তার বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তাহলে পাই আর স্কোয়ার এইচ সমান বক্রতলের ক্ষেত্রফল কি হয়? 2 পাই আর এইচ হলো। এদের সাংখ্যমান সমান হবে। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি বললাম? পাই আর স্কোয়ার এইচ, এটা চোঙের আয়তনের সূত্র। সমান কত হবে বলেছে? তার বক্রতলের ক্ষেত্রফল কি? 2 পাই আর এইচ। ওকে, পাই পাই কাটা গেল, আর কাটা গেল, এখানে আর আছে, এইচ কাটা গেল, তাহলে আর সমান তাহলে 2, তাই তো? অতএব আর সমান 2। এবার কী চেয়েছে না? ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে।
ব্যাস মানে কি 2r, 2r সমান, তাই তো 2rকে তো ব্যাস ব্যাস বলে, তাহলে ব্যাস সমান 4 সেমি, নয় এখানে কোনো একক নেই, তাহলে শুধু 4 একক হলো। তাহলে এইটাকে তোমরা শূন্যস্থানে লিখবে, হলো। তার পরের প্রশ্নে দেখো, ভিআই আমি এখানেই করে দিচ্ছি। বলছে 1 2 3 4 5, 1 2 3 4 5, বলছে এর মধ্যমা চেয়েছে। তাহলে এই কাটা এই কাটা এই কাটা এই কাটা, তাহলে এর মধ্যমাটা হচ্ছে কত হবে? অতএব মধ্যমা হবে 3। ওকে, এই 3টাকে তোমরা বক্সের মধ্যে দেবে। এবারে আমরা 3-এর দাগে যাচ্ছি। তবে এই যে মধ্যমা বার করার সময় তোমরা সবসময় দেখবে ঊর্ধ্বক্রমে সাজানো আছে কি না। যদি ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রমে যদি সাজানো না থাকে প্রথমে ছোট থেকে বড় সাজাবে, তারপরে এরকম করবে। আর শর্ট প্রশ্নগুলো এরকম করবে, না হলে যেগুলো একটু বড় হয় সেগুলো যুগ্ম অযুগ্ম সূত্র দিয়ে করবে, সেটা যখন আসবে দেখিয়ে দেবো। তারপরের প্রশ্ন দেখো, 3-এর আই, অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন। এটা কিন্তু মিথ্যা। কেন না, কমপক্ষে 2 জন হলেই হবে, হলো, কমপক্ষে 2 জন হলেই হবে, তাহলে এটা কিন্তু মিথ্যা। ওকে, তারপরে দেখো আমি দ্বিতীয় প্রশ্নটা দেখাচ্ছি। দ্বিতীয় প্রশ্নটা দেখো দিয়েছে যেটা তোমাদের, যদি এত প্রপোর্শনাল এত, এত প্রপোর্শনাল এত, এত প্রপোর্শনাল এত হয়, তবে ভেদ ধ্রুবক 3টির সমষ্টি। তাহলে আগে ভেদ ধ্রুবক 3টি বার করি। তাহলে কি আছে, y মাইনাস জেড প্রপোর্শনাল আছে 1/x। তাহলে কি লিখব, y মাইনাস জেড সমান k1/x, তাই না? তো এক্সটা যদি এদিকে আসে গুণ করে নাও, তাহলে xy মাইনাস এক্স জেড সমান k1। ওকে, তারপরে কি আছে, জেড মাইনাস এক্স প্রপোর্শনাল 1/y। ওকে, একে তাহলে কি লিখব, জেড মাইনাস এক্স সমান k2/y। ওয়াইটা এদিকে আনো, ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই সমান k2, হলো। তারপরে যেটা দিয়েছে দেখো, এক্স মাইনাস ওয়াই প্রপোর্শনাল 1/z। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান k3z, জেডটা গুণ করে নাও, তাহলে এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান হচ্ছে k3, হয়তো। এই k1 k2 k3টা এটা কি বলো দেখি, এটা ভেদ ধ্রুবক, এদের সমষ্টি 0 হবে বলছে। তাহলে আমি সমষ্টিটা বার করি। অতএব k1 প্লাস k2 প্লাস k3 সমান, তাহলে কি হবে, k1 এর মান কত, এইটা xy মাইনাস এক্স জেড, প্লাস k2 এর মান কত, এইটা ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, k3 মান কত, এইটা প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড। দেখো এক্স ওয়াই কাটলো, এক্স জেড কাটলো, ওয়াই জেড কাটলো, তাহলে এর মান কত হচ্ছে 0। তাহলে প্রশ্নে বলেছে 0 হবে, তাহলে এটা কি হবে, সত্য। ওকে, দেখো তারপরে আছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক নয় সম্পূরক হবে। এই উপপাদ্যটা তোমাদের কিন্তু এবছর ইম্পর্টেন্ট আছে 2025-এ। ওকে, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, তাহলে এটা মিথ্যা। মানে বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি বলো দেখি, বৃত্তস্থ চতুর্ভুজ মানে বৃত্তের ভেতরে যে চতুর্ভুজটা, ধরো বিপরীত কোণগুলো মানে এইটা ধরো এ বি সি ডি, তাহলে কি হবে, এ কোণ প্লাস সি কোণ সমান হয় 180 ডিগ্রি। ওকে, আবার বি কোণ আর ডি কোণ, বি কোণ প্লাস ডি কোণ সমান হয় 180 ডিগ্রি। সম্পূরক মানে দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হবে, এই ব্যাস। তারপরের প্রশ্ন দেখো, আইভি দেওয়া আছে কি দেখো,
এই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন 2 থিটা হলে থিটা এর মান 0 ডিগ্রি। ওকে, থিটার মান কত? 0 ডিগ্রি বলছে, 30 ডিগ্রি। আচ্ছা, আছে কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন 2 থিটা। ওকে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন 2 থিটা। ওকে, দেখো উভয় পাশে সাইন আছে, তাহলে বিদায় হবে। অঙ্কটা খুবই সহজ। 2 থিটা, এটা তাহলে এদিকে আসুক, তাহলে কি দাঁড়াবে? -2 থিটা আর মাইনাস থিটা সমান কত? -90 ডিগ্রি। এটা কি হবে? -3 থিটা সমান -90 ডিগ্রি, মাইনাস মাইনাস বিদায়। তাহলে থিটা সমান কি হবে? 90 ডিগ্রি বাই 3, 3 3 9 0, তাহলে 30 ডিগ্রি। তাহলে প্রশ্নে বলেছে যে থিটার মান 30 ডিগ্রি হবে, তাহলে এটা সত্য। ওকে, তাহলে আই ভির দাগেরটা কি হবে? সত্য। এবার আমরা ভির দাগে যাব। দেখো বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন কত? তাহলে ব্যাসার্ধটাকে অর্ধেক আর উচ্চতা দ্বিগুণ হবে, তখন আয়তন একই থাকে হচ্ছে বলছে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখি যে প্রথমে যখন ব্যাসার্ধ আর হলো আর উচ্চতা যখন এইচ হয়, তখন হচ্ছে আয়তনটা কত? তখন আয়তন কত? আয়তনের সূত্র কি? শঙ্কুর 1/3 পাই আর স্কোয়ার এইচ হলো। আবার বলছে যখন ব্যাসার্ধটা অর্ধেক হবে মানে r/2 হবে, আর উচ্চতা কি হবে? দ্বিগুণ হবে মানে 2h হবে। তাহলে তখন আয়তনটা হচ্ছে কত হবে? 1/3 পাই, আর এর মান কত? এইটা r/2, আর এর জায়গায় আর এর মানটা শুধু বসিয়ে দিচ্ছি। এইচটা কত? 2h। ওকে, তাহলে সমান কত বেরোচ্ছে দেখো? 1/3 পাই আর স্কোয়ার বাই 4 ইন্টু 2h। দেখো তাহলে 2 2 4, 3 2 6, তাহলে 6 পাই আর স্কোয়ার এইচ, এটাই দাঁড়াচ্ছে, তাই তো? তাহলে প্রশ্নে যেটা হচ্ছে বলেছিল সেটা অবশ্যই মিলছে না, তাহলে একই থাকছে না, এটা তো আলাদা হচ্ছে, তাহলে এটাও মিথ্যা হবে। ওকে, মানে প্রথমে ব্যাসার্ধ তো আর এইচ, এ উচ্চতা এইচ ছিল তখন এটাই, আর যখন ব্যাসার্ধটাকে বলছে অর্ধেক মানে r/2 হবে, আর উচ্চতা দ্বিগুণ মানে 2h হবে, তখন আয়তনটা হচ্ছে কত হবে? তাহলে এই যে আর এর জায়গায় আর এর মানটা এই যে বসিয়ে দিয়েছি, আর উচ্চতার জায়গায় এই যে উচ্চতার মানটা বসিয়ে দিয়েছি ক্যালকুলেশন করতে, এইটা হলো। তারপরে প্রশ্ন দেখো 2 3 9 10 9 3 9, এই তথ্যের সংখ্যাগুরু মানে যেটা সবচেয়ে বেশিবার আছে তাকে গুরু বলা হয়। চলো, সংখ্যার গুরু মানে সংখ্যায় যে বেশি আছে। 10 দেখো এখানে কিন্তু বেশিবার নেই, এখানে বেশিবার আছে 1 2 3, 9 বেশিবার আছে, তাহলে 9 সংখ্যাগুরু হবে। তার 10 বলেছে, তার এটা মিথ্যা। তাহলে ভিআইটা আমি ছোট্ট করে এখানে করে দিলাম, এ কিন্তু মিথ্যা। ওকে, এবারে আমরা 2 নম্বর প্রশ্নগুলো যাচ্ছি 4-এর দাগে। দেখো 4-এর দাগের একদম প্রথম প্রশ্নটা বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত, মানে চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। চক্রবৃদ্ধি সুদের তোমরা সূত্র জানো, তাহলে সেই সূত্র লিখবো, সমান 615 লিখবো, একদম সহজ। আর কিছু টাকা আসল নেই, তাহলে ধরে নেবে যে আসল পি, তাহলে ধরি আসল সমান পি টাকা হলো। এবারে দেওয়া আছে কি না, প্রশ্নানুযায়ী কি দেওয়া আছে? চক্রবৃদ্ধি সুদ কত গো? 615 টাকা। ওকে, আচ্ছা চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি বলো দেখি, আমি লিখে দিচ্ছি। দেখো পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n মাইনাস
আসল। এটা চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ মানে সবৃদ্ধি মূল মাইনাস আসল, মানে সুদাসল। সুদাসল মাইনাস আসল। চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূল, সুদাসল, সুদে মূলে, সমূল চক্রবৃদ্ধি, এই চারটে কথা কিন্তু একই। তাহলে সুদাসল থেকে যদি আসলটা বাদ দিই, শুধু শুধু সুদটা পড়ে থাকবে, এটা সুদ 615। ওকে, এবার দেখো আমরা যদি অঙ্কটা এবারে করি, পিটা যদি কমন নিয়ে নিই, তাহলে 1 প্লাস আরটা তো জানি 5/100 হোল টু দি পাওয়ার n, 2 বছর বলছে, এটা বছর হলো। পি কমন নিয়ে নিয়েছি 615। এবারে দেখো এটাকে 5 দিয়ে 10 শূন্য, তাহলে পি ইন্টু আমরা এটাকে কি লিখব, যদি যোগ করো তাহলে 20 প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 1, 615। ওকে, তাহলে এটা 21 তাহলে পি ইন্টু আমরা কি লিখব, 21/20 হোল স্কোয়ার মাইনাস 1, এটা দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে 615। এটাকে আমরা কী লিখবো এবারে, এদিক দিয়ে করছি দেখো, বা পি ইন্টু আমরা 21 স্কোয়ার কত 441, তোমাদের বর্গ নামতা 30 পর্যন্ত মুখস্থ করে নেবে, আর ঘন নামতা কিন্তু 17 পর্যন্ত মুখস্থ রাখবে। 441/20 স্কোয়ার কত 400 মাইনাস 1 সমান 615, বা পি ইন্টু একে আবার করো 400 লসাগু, তাহলে 441 বিয়োগ 400 415। ওকে, বা পি ইন্টু এটা কত হবে, তাহলে 41/400 সমান 615, বা পি সমান 615 ইন্টু তো 400/41, 400/41, ক্লিয়ার। তারপরে দেখো এটাকে দেখো 41-এ কাটছি, 41 একে 41, আর এটা হচ্ছে 41 5-এ যাচ্ছে, তাহলে 15 4 60, তাই তো, তাহলে কত হবে 6000 টাকা। ওকে, তাহলে নির্ণেয় আসল, তাহলে লিখে দেবে যে অতএব নির্ণেয় আসল টাকা। ওকে, দেখো এটা কিন্তু আগে সেটা করেছি। একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত এটা ভগ্নাংশ সংখ্যাটা এতে ট্রান্সফার করতে হবে। বছরের শেষে মোট লাভ এত হলে অ্যান্টনির কত চেয়েছে, এটা অ্যান্টনির, আগেরটাই বোধহয় সমীরের চেয়েছিল। ওকে, আচ্ছা আমি দেখো লিখে নিয়েছি যে সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত, এইটা কি বলেছিলাম যে এদের লসাগু দিয়ে সবাইকে গুণ করলে সেটা কিন্তু আর ভগ্নাংশ সংখ্যা থাকবে না। এদের লসাগু কত 6 5 আর 4, দেখো লসাগু করে নিচ্ছি, 2 2 4 2 3 6 5 5 2 10 6 60, তাহলে সবার সঙ্গে 60 গুণ করে দাও, 1/6 ইন্টু 60 ইস টু 1/5 ইন্টু 60 ইস টু 1/4 ইন্টু 60, 6 শূন্য, আচ্ছা 5 একে 5 শূন্য, এই 5 একে 5 5 2 10, ওকে 4 একে 4 4 5 20, তাহলে কত হলো 10:12:15। এবারে আমাদের কারটা বার করতে বলছে অ্যান্টনিরটা, তাহলে আমরা কি লিখব যে অ্যান্টনির লাভটা তাহলে কত হবে, মোট লাভটা কিন্তু বলেছে কত 3700, মোট লাভটা 3700 ইন্টু অ্যান্টনি কোনটা আর শেষেরটা, তাহলে 15 এদের যোগফল 37 হলো। মোট লাভ এইটা ইন্টু অ্যান্টনির ভাগ তো এইটা 15/37, তো 37 একে 37 দুটো শূন্য, তাহলে 1500 টাকা। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো এই প্রশ্নটাও কিন্তু রিপিট, যেগুলো রিপিট হচ্ছে কিন্তু বলে দিচ্ছি তোমরা দাগিয়ে নেবে।
এই সমীকরণটির একটি বীজ অপরটি দ্বিগুণ, তাহলে একটা বীজ যদি আলফা ধরি আর একটা বীজ 2 আলফা হলে এইটা দেখাতে বলছে। দেখো তাহলে আমি লিখে নিয়েছি সমীকরণটা। ধরি বীজ দুটি কত, আলফা আর 2 আলফা। ওকে, আচ্ছা তাহলে আমরা কি করব, তাহলে অতএব তাহলে আমরা বীজ দুটোর সমষ্টি যদি করি আলফা প্লাস 2 আলফা সমান কি, বীজ দুটোর সমষ্টি সূত্র কি মাইনাস বি বাই এ। আচ্ছা এখানে তাহলে কি লিখব, 3 আলফা সমান মাইনাস বি বাই এ। ক্লিয়ার। আরেকটা কি বলেছে, বীজ দুটোর আচ্ছা গুণফল আমরা জানি, তাহলে আলফা বিটা সমান কি লিখব, সি বাই এ, এটাই সূত্র। আচ্ছা এখানে তাহলে আমি যদি করি, এখান থেকে আলফার মানটা আমি বার করে নিচ্ছি। আলফা সমান হচ্ছে কত হবে, মাইনাস বি বাই 3a। ওকে, ক্লিয়ার। আচ্ছা এখানে তাহলে আলফার মানটা যদি আমি বসিয়ে দিই, ওকে সরি দেখো বীজ দুটোর যোগফল এইটা, তাহলে বীজ দুটোর গুণফল আলফা ইন্টু 2 আলফা। ওকে, আলফা ইন্টু 2 আলফা। ওকে, এটাই, কেন বীজ দুটো তো আলফা 2 আলফা, তাহলে এটা তাহলে গুণ হবে তাহলে কি 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু কত হবে, সি বাই এ। তাহলে এখানে তাহলে আলফা স্কোয়ারের মানটা কত হবে, সি বাই 2a। ওকে, আলফা স্কোয়ারের মান সি বাই 2a। আচ্ছা এখানটা যদি আমি উভয় পাশে বর্গ করে দিই, বর্গ করে পাই, তাহলে কি হবে, এটা আলফা স্কোয়ার, এটা হবে তাহলে বি স্কোয়ার, 9a স্কোয়ার। ক্লিয়ার। তাহলে এই আলফা স্কোয়ারের মানটা এখানে তাহলে হচ্ছে বসিয়ে দিতে পারো, বা একে 1 নম্বর একে 2 নম্বর দিয়ে দুটো তুলনা করে পাইও লিখতে পারো। আমি এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে বি স্কোয়ার বাই 9a স্কোয়ার সমান সি বাই 2a হলো, আলফা স্কোয়ারের মান বসিয়ে পাই। ওকে, তাহলে দেখো এবারে কোনাকুনি গুণ করে দাও। আচ্ছা এ কেটে যাবে, এখানে আর এ আছে পড়ে, তাহলে কি হবে, 9ac সমান 2b স্কোয়ার। এইটা তো প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো এই যে আইভির দাগে যে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যা প্রথমটি দিয়েছে, দ্বিতীয়টি দিয়েছে, পঞ্চমটি কত। দেখো তোমাদের কি দিয়েছে, প্রথমটি আর দ্বিতীয়টি। প্রথমটি কত, 2, এবং দ্বিতীয়টি 6। আচ্ছা প্রথমটি 2 আর দ্বিতীয়টি 6 হলে, আচ্ছা তাহলে ধরো প্রথমটি এ আর দ্বিতীয়টি বি হলো, তাহলে আমি কি, তাহলে 2/6 মানে প্রথম দ্বিতীয়ের অনুপাতটা যদি বার করি তাহলে কত হবে, 2 একে 2, 2 3 6, তাহলে 1/3 হবে। ওকে, এবারে পঞ্চমটি বার করতে বলছে। ওকে, আমি যদি এরকম লিখতে পারি, দেখো আমি কি এরকম লিখতে পারি যে, দেখো যে অতএব এ বাই ই সমান, আমি এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি ইন্টু ডি বাই ই। ওকে, দেখো যেহেতু ক্রমিক সমানুপাতি বলেছে, তাদের প্রত্যেকের অনুপাত তাহলে সমান হবে। তাহলে এ বাই বি যদি এইটা হয়, বি বাই সিও এইটা হবে, সি বাই ডিও এইটা হবে, ডি বাই ও এইটা হবে। তাহলে দেখো এটা মনে মনে দেখো, এটা কাটা গেল, এটা কাটা গেল, এটা কাটা গেল, তাহলে এ বাই ই আছে। তাহলে এ বাই ই সমান এটা যে লেখা যায়, ক্লিয়ার তো। তাহলে এবারে আমি কি করব, এ বাই বি, তাহলে প্রত্যেকটা অনুপাত নিশ্চয়ই 1/3 হবে, 1/3 ইন্টু 1/3 ইন্টু 1/3 ইন্টু 1/3, তাহলে কত হবে, 3 3 9 3 27 3 81,
তাহলে 1/81 হবে, তাই তো? তাহলে a/e সমান 1/81। তাহলে বা কোনাকুনি গুণ করে দাও, যে ই সমান a ইন্টু 81, ক্লিয়ার? আর এ মানে কি, প্রথমটা তো জানো 2, তাহলে এর জায়গায় 2 বসে দাও, 2 ইন্টু 81 মানে 162। ক্লিয়ার? বারবার দেখবে ভিডিওটা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অতএব পঞ্চমটি কত? 162। তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো, একটি বৃত্তের দুটি জ্যা এ ও বি পরস্পর লম্ব। ওকে, তাহলে ছবিটা আঁকি। একটি বৃত্তের দুটি জ্যা হলো এই একটা জ্যা, এই একটা জ্যা পরস্পর লম্ব বলেছে। এ বি আর এ সি, আচ্ছা এইটাকে এ ধরো, তাহলে এইটা বি হবে। এ বি আর এ সি তাহলে পরস্পর লম্ব হবে। তাহলে এ বি বলেছে 4, এইটা হচ্ছে 4, আর এসিটা হচ্ছে 3। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আচ্ছা এইটা আমরা যোগ করে দিতে পারি, হলো। আচ্ছা, আমরা এই সমকোণী ত্রিভুজ আমরা কি লিখতে পারি, যে সমকোণী ত্রিভুজ এ বি সি এর, তাহলে কি লিখতে পারি, যে বিসি স্কোয়ার, মানে এটা অতিভুজ স্কোয়ার, বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এটা সূত্র নিশ্চয়ই জানো, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা, এ বির মানটা কত? 4 দিয়েছে, 4 স্কোয়ার। এসির মানটা কত? 3 দিয়েছে, 3 স্কোয়ার। তাহলে 16 প্লাস 9 সমান কত হবে? 25, হলো। এবার দেখো, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে কিন্তু বৃত্তটি অতিভুজের সমকৌণিক বিন্দু দিয়ে কিন্তু যায়। ক্লিয়ার? ওকে, তাহলে বৃত্তের ব্যাস, আচ্ছা এই বিষয়টা না আমি লিখে দিচ্ছি। দেখো লিখে দিয়েছি, সমকোণী ত্রিভুজের এটা অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ত্রিভুজের সমকৌণিক বিন্দু দিয়ে যায়। তাহলে কি লিখব? তাহলে অতএব বৃত্তের ব্যাস বিসি, তাই তো? বৃত্তের ব্যাস বিসি সমান তাহলে অতিভুজ। ওকে, তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান কি হবে? 5/2 সমান 2.5 সেমি। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরে দেখো, ভিআইয়ের দাগে এবিসি ত্রিভুজে এ বি এবং এসি বাহুর ওপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই আর বিসি, ডিই সমান্তরাল বিসি এবং এডি ইস টু ডিবি সমান 3:1, আর এর মান দেওয়া আছে এসির দৈর্ঘ্য কত। যাই হোক, তাহলে এবিসি ত্রিভুজের এ বি ও এসি বাহুর উপর ডিই একটা বিন্দু নেওয়া হয়েছে। দেখো আমি আগে ছবিটা আঁকি। দেখো এবিসি একটা ত্রিভুজ আঁকলাম। কি বলেছে? এবিসি ত্রিভুজের এ বি আর এসি বাহুর উপর ডি এমন একটা বিন্দু নেওয়া হয়েছে। তো এইটা ডি, এইটা ই, এটা ডি, এইটা হচ্ছে ই, এমন একটা বিন্দু অবস্থিত বলছে ডি সমান্তরাল বিসি বলছে, হলো। এবং এডি যেটা বলে দিয়েছে, তাহলে যেহেতু আমি লিখি ডি সমান্তরাল বিসি, এটা বলে দিয়েছে ডি সমান্তরাল বিসি। আচ্ছা, এইটা থেকে কিন্তু আমরা থ্যালাসের একটা উপপাদ্য আছে। তাহলে অতএব
থ্যালাসের উপপাদ্য থেকে কি পাই না এইটা এডি বাই বিডি, এডি বাই বিডি সমান এই বাই ইসি, এই বাই ইসি। ওকে, আচ্ছা এডি বাই বিডি এর দেখো অনুপাতটা দেওয়া আছে বইতে 3/1, এটা দেওয়া আছে বইতে কিন্তু। আচ্ছা এর মানটা কত, এর মানটা এর মানটা দেখো এটা 3.3, এটা কিন্তু বইতে দেওয়া আছে, তাহলে 3.3, তাহলে ইসিটা শুধু বার করব, তাই তো। তাহলে অতএব ইসি সমান তাহলে কি হবে, ইসিটা আচ্ছা কোনাকুনি গুণ করে দাও, 3 সমান 3.3, তাহলে ইসি সমান 3.3/3, 3×3.3, তাহলে কি হলো 1.1। ওকে, তাহলে ইসির মান 1.1। এবার তোমাকে বার করতে কি বলছে, এসির দৈর্ঘ্য, এসি, তাহলে এটা ইসিটা তো পেলাম, ইসি কত, ইসিটা 1.1 হলো, তাহলে এসি বার করবো মানে এই দুটোকে যোগ করে দেবো, তাহলে অতএব এসি সমান কি লিখবো, এই প্লাস ইসি, এই প্লাস ইসি, তাহলে এইর মানটা হচ্ছে কত 3.3 প্লাস ইসির মান কত 1.1, তাহলে এর মান হবে 4.4 সেমি, 4.4 সেমি। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো বলছে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য এত আর এত হলো, তাহলে D1 সমান 24 ধরবে, D2 সমান এত ধরবে, রম্বসটির পরিসীমা কত। দেখো তাহলে আমি লিখি প্রথম কর্ণ কর্ণ কত D1 বলে দিয়েছে 24 সেমি, দ্বিতীয় কর্ণ D2 কত না 10 সেমি। ওকে, এবারে রম্বসের পরিসীমা চেয়েছে। ওকে, তাহলে অতএব রম্বসের পরিসীমার সূত্র কি, 4 ইন্টু বাহু, তাই না, রম্বসের তো 4টি বাহু সমান, কিন্তু বাহুটা জানবো কীরকম, রম্বসের বাহুর দৈর্ঘ্যটা বার করার একটা সূত্র আছে, রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান কি হবে, হাফ রুট ওভার D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। ক্লিয়ার, তাহলে হাফ রুট ওভার D1 কত, এই যে 24, তাহলে 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, এটা কত হবে তাহলে 24 স্কোয়ার আর 10 স্কোয়ার, এই দুটোকে 24 স্কোয়ার কত হয় 576 হয়, আর 10 স্কোয়ার কত হবে 100, তাহলে 676 হবে, 676, তাই তো। তা আর 676টা হচ্ছে 676টাকে কী লিখতে পারি বলো দেখি আমরা, বর্গনামতা তোমাদের মুখস্থ নেই, তার জন্য সমস্যা কিন্তু পড়বে, 26 ইন্টু 26 লিখতে পারি, তাহলে কি লিখবো হাফ ইন্টু 26, তাহলে 2 × 2 = 6। ওকে, তাহলে 13 হবে, তাহলে 13 সেমি। তাহলে এখানে পরিসীমা বার করতে একটি বাহুর দৈর্ঘ্য 13 সেমি পেয়ে গেলাম, তাহলে 4 × 13, তাহলে 13 × 4 = 52 সেমি। তারপরে দেখে যাচ্ছি, দেখো তারপরে এই যে 13 দাগে এটা দেখো cos থিটার মান দেওয়া আছে 5 sin থিটা মাইনাস 3 tan থিটার মান বার করতে বলছে। আচ্ছা দেখো আমি যদি করি cos
কস থিটা সমান, দেখো কস থিটার মান এইটা দেওয়া আছে, এটা সমান আমরা কি লিখতে পারি 6/10, তাহলে 2 3 6 2 5 10, তাহলে সমান কী হবে 3/5। ওকে, তাহলে অতএব আমরা উভয় পাশে যদি বর্গ করে দিই তাহলে কস স্কোয়ার থিটা সমান কত হবে 9/25। ওকে, আচ্ছা কস স্কোয়ার থিটা সমান কি জানি 1 - সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 - সাইন স্কোয়ার থিটা সমান তাহলে 9/25। ক্লিয়ার? আচ্ছা এটা যদি তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কী লিখবো, এটাকে এপাশে আনো, তাহলে 1 - এটা এদিকে এলে কী হবে 9/25 সমান তাহলে সাইন স্কোয়ার থিটা। ওকে, একে তাহলে করো বিয়োগ 25/9 সাইন স্কোয়ার থিটা, তাহলে 16/25 সমান সাইন স্কোয়ার থিটা। আচ্ছা তাহলে সাইন স্কোয়ার থিটা সমান এইটা, তাহলে অতএব সাইন থিটা সমান তাহলে কী হবে, সাইন থিটা সমান কী হবে তাহলে রুট ওভার এটা 16/25 সমান কত 4/5। ওকে, এবারে মান বার করতে বলছে কি, এখন 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা। ওকে, 5 সাইন থিটার মানটা তাহলে কত 4/5, 4/5। ওকে, মাইনাস 3 ট্যান থিটা, ট্যান থিটার সূত্র কি সাইন থিটা বাই কস থিটা, 5 5 কেটে গেল, এখানে 4 থাকলো, বিয়োগ সাইন থিটার মানটা বসাও, সাইন থিটার মানটা কত 4/5, 4/5 হলো, আর কস থিটার মানটা যে উপরে আছে 3/5, 3/5, তাহলে কী হলো 4/5 ইন্টু 5/3, এটা কাটলো, এটা কাটলো, তাহলে 4 থেকে 4 বাদ গেলে কত হবে 0 হবে। ওকে, তাহলে প্রমাণ করতে বলছে যে এইটা সমান এইটা, তাহলে প্রমাণিত। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো তারপরে এই যে ট্যান থিটা প্লাস ট্যান আলফা প্লাস কট প্লাস মান 2 হলে ট্যান টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফার মান কত। দেখো এখানে ট্যান আলফা প্লাস কট আলফার মান দেওয়া আছে, আমি একে তাহলে কী করতে পারি ট্যান আলফা প্লাস এটাকে 1/tan আলফা লিখতে পারি 2, একে যোগ করো ট্যান আলফা, তাহলে কী হবে ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 সমান 2, কোনাকুনি গুণ করে দাও, তাহলে কী লিখব ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 সমান 2 ট্যান আলফা, এটা এদিকে আনো, ট্যান স্কোয়ার আলফা মাইনাস 2 ট্যান আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। এটা দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র এসে গেছে, তাহলে মানে বুঝতে পারছো তো না, ভেঙে করে দেবো। দেখো মানে ট্যান আলফা এ স্কোয়ার মাইনাস 2 ট্যান আলফা 2ab প্লাস কিন্তু বি স্কোয়ার, দেখো এই লাইনটা তাহলে তো, তাহলে কি হবে না ট্যান আলফা মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0, ট্যান আলফা মাইনাস 1 সমান কত 0, তাহলে কী হবে ট্যান আলফা সমান 1। ওকে, তাহলে ট্যান আলফা সমান যদি 1 হয় তাহলে অতএব কট আলফা সমান 1 হবে, তাই তো, কেন ট্যানের উল্টোটা তো কট, তাহলে কট আলফা সমান 1 হবে। তাহলে এখন যেটা বার করতে বলছে কি ট্যান টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা, ট্যান আলফার মান কত 1, তাহলে 1 টু দি পাওয়ার 13 প্লাস কট আলফার মান 1, তাহলে 1 টু দি পাওয়ার 13, তাহলে এটা 1 প্লাস 1 সমান হবে 2। ওকে, এর মানটা তাহলে 2 হলো। তারপরের প্রশ্নে যাচ্ছি।
দেখো এক্সের যে প্রশ্ন দেওয়া আছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস আর আয়তন দিয়েছে এইটা, তাহলে তাহলে এস কিউ বাই ভি কিউ হলো। তাহলে আমাদের বার করতে বলেছে কি এস কিউ বাই ভি কিউ। দেখো তাহলে কি লিখবো, এস কিউ বাই ভি কিউ। আচ্ছা আচ্ছা, এসটা তাহলে কত, এসটা কি বলছে, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কত, 4 পাই আর স্কোয়ার। আর আয়তন কত, 4/3। ভিটা কত জানি আমরা, এটা সূত্র 4/3 পাই আর কিউ। ওকে, এই এস আর ভির জায়গায় মানটা শুধু বসিয়ে দেবো, 4 পাই আর স্কোয়ার হোল কিউ বাই 4/3 পাই আর কিউ, তাই তো। এটা কিন্তু স্কোয়ার ছিল, এটা 2। ওকে, তাহলে এবারে করো, তাহলে এটাকে করো, তাহলে 4×4 = 16, 4 নাকি 64 লিখতেই পারো, বা 4-এর কিউটা হচ্ছে রেখে দাও, ওকে, সুবিধা হবে করতে। 4-এর কিউ আর এটা পাই টু দি পাওয়ার কিউ আর 8⁶। ওকে, আর ঠিক সেম এটাও লেখো, 4-এর স্কোয়ার বাই 3-এর স্কোয়ার আর তোমার পাই স্কোয়ার 8⁶। তাহলে 8⁶ কাটলো, পাই স্কোয়ার কাটলে কত হবে, এখানে আর পাই পড়ে থাকলো, তাই তো। আর এটা হচ্ছে 4-এর স্কোয়ার যদি কেটে যায়, অর্থাৎ থাকলো কত, একটু লিখে নিই তাহলে সুবিধা হবে, 4⁵ ইন্টু, তাহলে কী হবে, একে উল্টে যাবে, মানে 3⁵, এটা পাস হয়ে গেল, তাহলে 4⁵। ক্লিয়ার, এইটা বাই এটা, তো তাহলে এইটা ইন্টু এটা উল্টে যাবে, আর পাই হচ্ছে পাশে আছে, তাহলে এটা কাটলে তাহলে এখানে কত 4 থাকবে, তাহলে 9×4 = 36 পাই, তাই তো, 36 পাই। ওকে, দেখো তার পরের প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। এটা কিন্তু দেওয়া আছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত, পাই আর এল। বলছে ভূমির ক্ষেত্রফল, শঙ্কুর ভূমিটাকে দেখতে কেমন বলো দেখি, বৃত্ত, তাহলে ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তা ভূমির ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার ইন্টু √5 হলো। একটা শঙ্কু ধরো যদি আঁকি, দেখো, ওকে, এটা কি ব্যাসার্ধ, এটা এইচ, এটা এল, এটা হচ্ছে আর হলো। এটা থেকে আমরা কি লিখতে হবে, এটা অতিভুজ, L² = R² + H²। ওকে, আচ্ছা, একে আমরা কি করব, তা পাই গেল বিদায়, তা আর যদি কাটে, এখানে আর পড়ে থাকলো, তাহলে কি থাকলো, L সমান √5 আর উভয় পাশে বর্গ করে দাও, বর্গ করে পাই, তাহলে কি হবে, L² সমান কি হবে, 5 R²। L² মান তো এটা বসিয়ে দাও, R² + H² সমান কত, 5 R²। আচ্ছা, তাহলে H² সমান কত হবে, 5 R² মাইনাস এটা R² সমান কত হবে, 4 R²। তাহলে H² বাই R² সমান কত হবে, 4, নিচে কিছু নেই মানে 1। তাহলে এটা H/r এর হোল স্কোয়ার সমান কী লিখতে পারি, এটাকে 2/1 এর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে অতএব পাওয়ারগুলো উড়ে যাবে, তাহলে কি H/r সমান কত, 2:1, এটাই চেয়েছে, ব্যাসার্ধ, উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত। ওকে,
দেখো এই মোটামুটি এই অতএব আমি লিখে দিয়েছি, অতএব শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত এইটা। তার পরের প্রশ্নে চলো। দেখো এই যে শেষ প্রশ্ন, এটাও প্রচুর রিপিট আছে, আগেরটাতে সম্ভবত এটা করেছি, এটা প্রচুর পুরো টেস্ট পেপার জুড়েই আছে। দেখো এটা পরিসংখ্যা বিভাজনের গড় দিয়েছে, হলো মানে এক্স বার সমান এইটা দিয়েছে। আচ্ছা, আমরা এক্স বারের মানটা তো জানি, এক্স বারের সূত্রটা জানি, তো এক্স বার সমান আমরা কি লিখতে পারি, যে সামেশান এফ আই এক্স আই বাই কত সামেশান এফ আই। ক্লিয়ার? আচ্ছা, এক্স বারের মান মানে পরিসংখ্যা বিভাজনের গড় দিয়েছে কিন্তু 8.2। আচ্ছা, সামেশান এফ আই এক্স এর মান দেখো দেওয়া আছে 132 প্লাস 5k, আর সামেশান এফ আইয়ের মান দেওয়া আছে দেখো 20। ক্লিয়ার? এবারে কে এর মান বার করতে বলছে। আচ্ছা দেখো, আমি দশমিক তুলে দিয়ে এখানে একের ভিতরে শূন্য দিতে পারি। তো এবারে দেখো একটা শূন্য কাটলো, এটা কোনাকুনি গুণ করে দাও। তাহলে দেখো যারা দেখতে পাওনি তাদের জন্য দেখো এক্স বার মানে পরিসংখ্যা বিভাজনের গড় সমান, এটা সূত্র আছে আমি লিখেছি, হলো এই মানটা দেওয়া আছে 8.2 নয় 8.1 দেওয়া আছে। ওকে, আমি দশমিক তুলে নিয়েছি, নিচে একের ভিতরে শূন্য এসছে, আর সামেশান এফ আই এক্স এর মান দেওয়া আছে, সামেশান এফ আই এর মানও দেওয়া ছিল, দুটো লিখে নিয়েছি। এবার কোনাকুনি গুণ করছি, দেখো 132 প্লাস 5k সমান এটা গুণ করো 162। আচ্ছা, তাহলে 5k সমান কী হবে, 162 মাইনাস 132 সমান কত হবে 30। তাহলে কে সমান কত হবে 30/5, 5 6 30, হলো। তাহলে অতএব কে এর মান কত হবে 6। ওকে, এখানেই আপাতত এই পেজটা শেষ হলো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আর তোমরা চেষ্টা করবে কিন্তু আমি যেভাবে ডিটেলস করাচ্ছি তোমরাও এভাবে কিন্তু ডিটেলস খাতায় করবে বুঝে বুঝে। এরকম খুব কষ্ট করে 15 থেকে 20টা সেট একটু ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষা দেবে বারবার, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে।